আসসালামু আলাইকুম। আমরা কেউই নিজের অবস্থান থেকে সুখী না। অর্থাৎ আমাদের যার যার অবস্থান থেকে আমাদের কাছে মনে হয় তো অন্যেরা মনে হয় একটু বেশি সুখী। যারা ধনী তারা মনে করে গরিবরা মনে হয় বেশি সুখী বা বেশি শান্তিতে আছে। যত ঝামেলা যত সমস্যা আমাদের। আবার গরিবেরা মনে করে যত সমস্যা যত ঝামেলা আমাদের, সব সুখ সব শান্তি বড়লোকদের, কারণ তাদের অনেক টাকা আছে। আসলে কে বেশি সুখী? ধনীরা বেশি সুখী নাকি গরিবেরা বেশি সুখী? বা কে বেশি শান্তিতে থাকে? যদি টাকা দিয়ে সব সুখ পাওয়া যেত বা টাকা দিয়েই যদি সুখ পাওয়া যেত, তাহলে ধনীরা সব সুখ কিনে নিত, তাদের মুখে সব সময় হাসি লেগে থাকতো, তাদের এত কষ্ট থাকতো না, এত চিন্তা থাকতো না, এত যন্ত্রণা থাকতো না। আবার যদি গরিবেরা সুখে থাকতো, তাহলে কিন্তু তাদের মুখে সব সময় হাসি লেগে থাকতো। তা আসলে কে বেশি সুখী? চলুন আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি। কে বেশি সুখী, ধনীরা নাকি গরিবেরা? তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সুখের সংজ্ঞা কি, কে মূলত বেশি সুখী, ধনীরা নাকি গরিবেরা, এবং আপনি আপনার অবস্থান থেকে নিজেকে কিভাবে সুখী করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সুখ আসলে কি? সুখের কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এক একজনের কাছে সুখ এক এক রকম। আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান, অনেক বড় বড় স্বপ্ন দেখেন, সেই স্বপ্নগুলো পূরণ হলে সেটা যেমন আপনার কাছে মনে হতে পারে সুখ। আবার কারো কাছে যা আছে তাই নিয়ে কিন্তু সে সুখ অনুভব করে। যত চাহিদা কম সে তত বেশি সুখী, আর যার যত চাহিদা বেশি তার সুখ তত বেশি কম। ধনীদের সুখ, ধনীদের সুখ হলো যে বড় একটা বাড়ি থাকবে, ব্যাংকে অনেকগুলো টাকা জমা থাকবে, নিজস্ব গাড়ি থাকবে, যা ইচ্ছে তাই করতে পারবে, টাকা খরচ করতে পারবে অঢেল, কোনো হিসাব ছাড়া। এত কিছু থাকার পরে কিন্তু ধনীরা সুখী না, কারণ এই বিলাসিতা করার পেছনে তাদের মনে একটা ভয় কাজ করে। কি সেই ভয়? সেই ভয়টা হলো এই সব কিছু হারানোর ভয়। তারা যতই বিলাসিতায় মেতে থাকুক না কেন, এই সব কিছুই ধন সম্পদ হারানোর ভয় কিন্তু তাদের মনে একটা সবসময় থাকে। গরিবের সুখ, একটা গরিব বাবা ঈদে তার সন্তানকে একটা শার্ট কিনে দিবে বা একটা গেঞ্জি কিনে দিবে বা নতুন একটা জামা কিনে দিবে। এই যে অনেক কষ্টের ফলে যে টাকাটা জমিয়ে তার সন্তানকে সে জামাটা কিনে দিল, এই জামাটা পাওয়ার পরে সন্তান যে আনন্দে একটা আত্মহারা হয়ে গেল বা আনন্দে কান্না করে দিল, সেই কান্নাটা দেখে সে বাবা যে সুখ পায়, এই সুখটা সব থেকে দামি সুখ। ধনীরা কিন্তু এই সুখটা পায় না। ধনীরা তার সন্তানকে যত বড় দামি উপহার দেখ না কেন, সন্তান দেখা গেল উপহারটা পেয়ে বা সেই জিনিসটা পেয়ে থ্যাংক ইউ পাপা বলে তার রুমে চলে গেল। আর গরিবেরা যদি কোনো কিছু পায়, তাহলে কিন্তু তার সেটাকে উপভোগ করে, সবার সাথে শেয়ার করে। সেই বাবা অনেক গরিব হওয়ার পরেও তার সন্তানকে কোনো কিছু দেওয়ার আনন্দ পায়, আর বড় লোকেরা সে আনন্দটা পায় না। তো গরিবের সুখ একরকম, বড় লোকের সুখ কিন্তু আরেক রকম। এতটুকু বলতে পারি এখন যে বড় লোকরা যতই বিলাসিতা করুক তাদের মধ্যে একটা ভয় কাজ করে, আর গরিবেরা যদি সামান্য একটু সুখ পায় বা সামান্য একটু আনন্দ পায় সেটা উপভোগ করে। অনেক ধনী মানুষ বলেছেন যে আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমার মনে সুখ নেই। কারণ কারণ আমার পরিবার পরিজন আমার সাথে থাকে না। দেখা গেল ছেলে বিদেশে থাকে, স্ত্রী অন্য জায়গায় চাকরি করতেছে বা ব্যবসা করতেছে, সে নিজে আরেক জায়গায় ব্যবসা করতেছে বা আরেক জায়গায় চাকরি করতেছে। তো তাদের মনে কিন্তু এই সুখটা নেই। অঢেল টাকা পয়সার মালিক হওয়ার পরেও, অনেক জনপ্রিয়তা থাকার পরেও মাইকেল জ্যাকসন কিন্তু নিজেকে সবসময় একা অনুভব করতেন। অন্যদিকে মহাত্মা গান্ধী সব কিছু বিলিয়ে দিয়েছেন, শুধু মানুষের ভালোবাসা অর্জন করেছেন, মানুষের মধ্যে থেকেছেন, উনি কিন্তু নিজেকে অনেক বেশি সুখী অনুভব করতেন। তো মাইকেল জ্যাকসন সব কিছু থাকার পরেও সুখী না, মহাত্মা গান্ধী কোনো কিছু না থাকার পরেও অনেক বেশি সুখী ছিলেন। একটা গরিব রিক্সাওয়ালা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যে অর্থটা উপার্জন করে, সে অর্থ ওটা দিয়ে যখন তার পরিবারের জন্য খাবার নিয়ে যায়, সে খাবারটা যখন রান্না করে সবাই মিলে বসে একসাথে খায়, ওটা তার কাছে অনেক বেশি সুখ। আর একটা কোটিপতি বাবা সারাদিন কোটি কোটি টাকা হিসাব করে, কোটি কোটি টাকা ইনকাম করে, যখন সে বাসায় যায় গিয়ে দেখে হয়তো বা পরিবারে তার সাথে কেউ নাই, বা যদি কেউ থাকে তারা নিজেদের মধ্যে ব্যস্ত।
তো দুইজনের কাছে সুখটা কিন্তু দুই রকম। রিক্সাওয়ালার কাছে সবাই মিলে একসাথে খাওয়া যেমন একটা সুখের বিষয়, আর বড়লোক বাবার কাছে কিন্তু সেই কোটি কোটি টাকা থেকেও সেই সুখটা পাচ্ছে না। জীবনে টাকার দরকার আছে, অবশ্যই টাকার দরকার আছে, কিন্তু সেটা সবকিছু বাদ দিয়ে না। সুখটা কি বা কারা সুখী বা কিভাবে আপনি সুখী থাকবেন এ বিষয়ে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হলো, আমাদের 50% সুখ আসে জেনেটিক মাইন্ডসেট থেকে, 10% সুখ আসে আমাদের পরিস্থিতি থেকে, আর 40% সুখ আসে আমাদের অভ্যাস থেকে। অর্থাৎ আপনি ধনী হন বা গরিব হন, যদি ছোট ছোট বিষয়ে আপনি খুশি হতে পারেন তাহলে আপনি সুখী হবেন। তা আপনি এখন চিন্তা করেন যে আপনি ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুশি হতে পারেন কিনা। আপনার ভেতরে যে একটা মন আছে, এই মনটা যতদিন শিশু সুলভ থাকবে, অর্থাৎ শিশুরা যেমন ছোট ছোট বিষয়ে আনন্দ পায়, আপনি যতদিন ছোট ছোট বিষয়ে আনন্দ পাবেন ততদিন আপনি সুখী থাকবেন। দুই বন্ধুর গল্প আপনাদের একটা শেয়ার করি। এক গরিব বন্ধু একবার এক বড়লোক বন্ধুর বাসায় গেল শহরে, গিয়ে দেখে তার বাসা বিশাল বড়, তার গ্যারেজে অনেক কয়েকটা গাড়ি। তো তখন এই গরিব বন্ধুটা বড়লোক বন্ধুকে জিজ্ঞেস করলো যে, বন্ধু তোমার গ্যারেজে তো এত গাড়ি, এগুলো চালাও না? তো বড়লোক বন্ধুটা উত্তর দিল, আসলে আমি তো গাড়ি চালাতে পারি না, আমি ড্রাইভার আছে, আর আমি তো গাড়ি খুব বেশি চালানোর সময় পাই না, বাসা থেকে অফিস যাই, অফিস থেকে আবার বাসায় আসি, এই জাস্ট, আর হয়তো বন্ধের দিনে সময় পেলে কোথাও ঘুরতে যাই। তখন গরিব বন্ধুটা বলল যে, তাহলে এত গাড়ি রেখে লাভ কি? আমার একটা সাইকেল আছে যেটা আমি নিজেই চালাই, আমার ড্রাইভার লাগে না, আর আমি যখন ইচ্ছা তখন চালাই, আমার এত ব্যস্ততা নেই। তো এত গাড়ি থেকে কি লাভ যদি সে চালাতেই না পারে, বা চালানোর সময় না পায়, বা কোথাও যাওয়ার সময় না পায়? কোটি টাকার মালিক হয়ে কি লাভ বলেন, যদি সেটা ভোগ করতে না পারে, যদি জীবনটাকে আপনি উপভোগ করতে না পারেন, তাহলে আপনার কোটি টাকা থেকে কি লাভ? আপনি ততটুক পর্যন্ত আয় করুন যতটুক পর্যন্ত আপনি উপভোগ করতে পারবেন। কিছু কিছু বড়লোক মানুষ আছে, দেখবেন তাদের অঢেল টাকা পয়সা, এত পরিমাণ টাকা পয়সা, যদি তারা চায় যে টাকার বিছানার মধ্যে ঘুমাতে পারবে, এরকম টাকা পয়সা তাদের। অথচ ডাক্তার বলেছে যে নরম বিছানায় শোয়া যাবে না, শক্ত বিছানায় শুতে হবে। তো এত টাকা পয়সা দিয়ে কি করবেন যেটা আপনি ভোগ করতেই পারবেন না? অথচ গরিব মানুষগুলোকে দেখুন, কি শান্তির ঘুম ঘুমাচ্ছে, কি আরামের ঘুম ঘুমাচ্ছে। এত পরিমাণ শান্তির ঘুম, এত পরিমাণ আরামের ঘুম কয়জন বড় লোকের হয়? তারপর শুধু টাকা ইনকাম করবেন, ভোগ করবেন কবে? এই সুখ সম্পর্কে কয়েকজন বিখ্যাত ব্যক্তির কথা আমি আপনাদের বলবো। সেটা হলো, দালাই লামা বলেছেন, মানুষ তার স্বাস্থ্য নষ্ট করেন টাকা উপার্জন করতে গিয়ে, পরে সেই টাকা খরচ করে স্বাস্থ্য ফেরাতে চায়, শেষমেশ স্বাস্থ্যটা আর ফেরাতে পারে না, সে টাকাও ভোগ করতে পারে না, না পেল সুখ, না পেল শান্তি। লিও টলস্টয় বলেছেন যে, সুখ নির্ভর করে না আমাদের সম্পদের উপর, বরং সুখ নির্ভর করে আমরা সেই সম্পদটাকে কতটুকু ভোগ করতে পারতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, অল্পতে সন্তুষ্ট থাকাই হলো সবচেয়ে বড় সুখ বা বড় সম্পদ। আপনি যত ইনকাম করেন না কেন, আপনি যত টাকার মালিক হন না কেন, আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে আপনি সুখী না। সারাটা জীবন আপনি ব্যস্ততায় কাটিয়ে দিলেন, টাকা উপার্জন করতে কাটিয়ে দিলেন, তাহলে আপনি উপভোগ করলেন কখন? পৃথিবীটা খুব ক্ষণস্থায়ী, আপনি আজ আছেন কাল নেই। সম্পদ উপার্জন করতে গিয়ে যদি নিজের জীবনটা উপভোগই করতে না পারেন, তাহলে জীবন দিয়ে কি লাভ? সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় কি? সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো কৃতজ্ঞতা স্বীকার করুন। অর্থাৎ আপনার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। যা আপনি পাননি বা যা আপনার কাছে নেই, সেই হিসাব করতে গিয়ে যা আপনার কাছে আছে সেটা ভুলে যাবেন না, বা সেটা উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করিয়েন না। এছাড়াও আরো কিছু বিষয় আছে, সেগুলো হলো, তুলনা করা বন্ধ করুন, ছোট ছোট বিষয়ে আনন্দ খোঁজার চেষ্টা করুন, স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন, স্বাস্থ্য হলো আসল সম্পদ, বাকি সব বোনাস।
নেগেটিভ চিন্তা কমান, দান করুন, মানুষকে সাহায্য করুন, নিজের প্যাশন ফলো করুন, আপনার যা ভালো লাগে সেটা করার চেষ্টা করুন, মানুষকে ক্ষমা করে দিন, যদি সম্ভব হয় মানুষকে কখনো কটু কথা বলবেন না, সম্পদ উপার্জন করতে গিয়ে অন্যের ক্ষতি করবেন না। সম্পদ চিরস্থায়ী না, কিন্তু আপনার দেওয়া আঘাতগুলো মানুষের কাছে চিরস্থায়ী। নিজের মনকে পরিষ্কার রাখুন, নিজের কাছে সৎ থাকুন, তাহলে দেখবেন আপনি নিজেকে একসময় সুখী মনে হবে। কারো অধিক টাকা আছে তার মানে সে সুখী, বিষয়টা এমন না। আবার কারো কিছুই নেই তার মানে সে যে দুঃখী বা খুব কষ্টে আছে, বিষয়টা এরকম না। টাকা পয়সা জীবনে অবশ্যই দরকার, তবে সবার আগে দরকার মানসিক শান্তি, মানসিক সুখ। আপনার কোটি টাকা যদি আপনি উপভোগ করতে না পারেন, সেটা যেমন মূল্যহীন, আবার আপনি যদি টাকার অভাবে কোনো কিছুই উপভোগ করতে না পারেন, সেটাও কিন্তু মূল্যহীন। তো চেষ্টা করুন ততটুকু ইনকামের যতটুকু জীবনের জন্য প্রয়োজন। চেষ্টা করুন নিজের জীবনটাকে উপভোগ করার, আপনি যে অবস্থানে আছেন না কেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য বা মতামত জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন আমাদের চ্যানেলটাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।